আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এজন্য সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক কার্যকর, রোহিঙ্গা সংকট সহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সহ অনেক দেশই তীব্র চ্যালেঞ্জের মাঝে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামাজিক ব্যবসা, যুব ও প্রযুক্তি বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, ১৩ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া, বারবার জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলানো এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলা করছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা সরকারি উন্নয়ন সহায়তা হ্রাস করা বিপরীতমুখী হবে, বরং আন্তর্জাতিক সহায়তা সম্প্রসারণ, প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং বর্ধিত ঝুঁকির সম্মুখীন দেশগুলির জন্য ন্যায়সঙ্গত উত্তরণ নিশ্চিত করার জন্য বিশ্বকে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।